আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগামীকাল ১৪১ উপজেলায় প্রথম ধাপের ভোট। নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি শেষ করেছে কমিশন। ভোটারদের কেন্দ্রমুখী করতে নানা পদক্ষেপ। রাজধানীর সড়ক জুড়ে সেবা সংস্থাগুলোর খোঁড়াখুঁড়িতে ভোগান্তি। ব্যয় বাড়াতে দীর্ঘমেয়াদী করার অভিযোগ। ঠিকাদারের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের। দেশজুড়ে চলছে বোরো ধান কাটার মহোৎসব। মাড়াই কাজে ব্যস্ত কুমিল্লা ও ভৈরবের কৃষকরা। পর্যাপ্ত ফলন হলেও ধানের ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ। কাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। নওগাঁর পতিশ্বরে চলছে উৎসব আয়োজনের প্রস্তুতি। কুঠিবাড়ি সংস্কার না করায় দর্শনার্থীদের ক্ষোভ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আর এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট। এদিন দেশের ১৪১টি উপজেলায় ভোট গ্রহণ হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের কেন্দ্রমুখী করতে চলছে নানা পদক্ষেপ। প্রথম ধাপে ১৪১ উপজেলার মধ্যে ২২টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হবে। ৩টি পদে মোট ১,৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন। এদিকে ভোটারদের সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন আহমেদ ঝিলু জানান, দলের হাইকমান্ডের নির্দেশে বেশি সংখ্যক ভোটারকে কেন্দ্রে যেতে উৎসাহিত করছেন তারা। রাজধানী সহ দেশের ৮ বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের পর নেমে গেছে দেশের তাপমাত্রা। আজকের আবহাওয়া পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরে। সেখানে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, সর্বশেষ পূর্বাভাসে কি বলা হয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ফাতেহি। আমি এই মুহূর্তে আছি রাজধানীর যে আবহাওয়া অফিস আছে সেখানে, এবং আমরা যারা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলেছি। জানেন, যেহেতু বেশ কয়েকদিনের যে তীব্র তাপদাহ ছিল সেটি শেষে কিন্তু এখন গত কয়েকদিনের বৃষ্টিতে সাধারণ মানুষের মাঝে এক ধরনের স্বস্তি দেখা দিয়েছে। তবে স্বস্তি দেখা দিলেও দেশের বিভিন্ন জায়গায় আমরা যেমনটা জেনেছি, গতকাল চট্টগ্রামে ১১৮ মিলিমিটার এবং সবচেয়ে বেশি কিন্তু ফেনীতে ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেই সাথে কিন্তু খুব বেশি কালবৈশাখী হচ্ছে। কালবৈশাখীর তাণ্ডবে বলা যায় বিভিন্ন বৈদ্যুতিক খুঁটি, গাছপালা উপড়ে গিয়েছে। এর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টির পাত হয়েছে, যেটি আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে। তবে যদি রাজধানীর কথা বলি, এখন পর্যন্ত রাজধানীতে কিন্তু ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি বেলা বাড়ার সাথে সাথে সেটি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে যে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটি আগামী অন্তত ১৩ থেকে ১৪ তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। তবে এরপর থেকে আবারও দ্বিতীয় ধাপের যে হিট ওয়েভ আছে সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তারা বলছেন যেহেতু বজ্রসহ যে আগামী কয়েকদিন যে বৃষ্টিপাত হবে সেখানে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তারা বলছেন যারা সাধারণ মানুষ আছে তাদেরকে সতর্ক হওয়ার তারা কথা বলছেন, যেন যারা বাইরে যাবেন তারা যেন খুব বেশি সতর্কতা অবলম্বন করেন। কারণ গত কয়েকদিনে যে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে সারা দেশে, সেখানে বেশ কিছু মানুষজন মৃত্যুর খবর আমরা পেয়েছি, বজ্রপাতে মারা গেছেন। তাই সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত যে আবহাওয়া রয়েছে সেটি অনেকটা স্বস্তির বলা যায়, যেটি বৃষ্টিপাত অন্তত আরো এক সপ্তাহ নাগাদ থাকতে পারে। ফাতেহি। মুস্তাফিজ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর সড়ক জুড়ে সেবা সংস্থাগুলোর খোঁড়াখুঁড়িতে চরম ভোগান্তিতে মানুষ। প্রকল্পের ব্যয় বাড়াতে দীর্ঘমেয়াদী করা হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। সামনের বর্ষা মৌসুমের আগে কাজ শেষ করার অনুরোধ জানান তারা। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হলে ঠিকাদারের লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মুস্তাফিজুর রহমানের রিপোর্টে বিস্তারিত।
কোথাও বিদ্যুতের লাইন, কোথাও বা আবার সিটি কর্পোরেশনের সড়ক সংস্কার। সেবা সংস্থাগুলোর উন্নয়ন কাজে রাজধানী জুড়ে এমন খোঁড়াখুঁড়ি, দিনের পর দিন কেটে ফেলে রাখা হয়েছে রাস্তা। কোনো প্রকার নিয়ম না মেনেই চলে সড়কে এমন উন্নয়ন কাজ। এতে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। মূলত সেবা সংস্থাগুলোর মাঝে যে ধরনের সমন্বয় থাকার কথা, সেটি না থাকার ফলে বেগ পায় এসব উন্নয়ন কাজের। এতে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি, শেকেরটেক, পল্লবী, আদাবর সহ কাটাপরণী নগরীর এমন সড়কের সংখ্যা নেহাতই কম। সড়ক জুড়ে যখন এমন বেহাল অবস্থা, তখন চলাচলকারীদের দুর্ভোগ তো আছেই। আমি এখন রাস্তা বদলাই, অন্য রাস্তা দিয়ে আসি, কারণ গাড়ি চললেও ধুলা উড়ে আসে, আবার পায়ে হাঁটলেও ধুলা উড়ে আসে। আমরা রিক্সা নিয়ে এদিক দিয়ে আসতে পারছি না, ওই মাথায় আমাদেরকে নামিয়ে দিচ্ছে, আমরা হেঁটে ওইদিকে যাচ্ছি। কোনো কাস্টমার নাই, আর এদিক থেকে কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারছে না। কাটার সড়ক নিয়ে নগরবাসী যে শুধু ক্ষুব্ধ তা নয়, গুণগত মান ও দীর্ঘমেয়াদী কাজ নিয়ে আছে গুরুতর অভিযোগ। যারা কন্ট্রাক্ট নেয় তারা এটাকে দীর্ঘস্থায়ী করে, সময় করে কি দেখা যায়, যদি এটা যে ব্যয় এটাকে আরো দ্বিগুণ করার জন্য এই কারসাজিটা করে ওরা। একবারের জায়গা বারবার যখন খোঁড়া হয় তখন আমাদের টাকাগুলো নষ্ট হচ্ছে। তো এই কাজগুলো একটা সঠিক পরিকল্পনা থাকতো, তাহলে কিন্তু এগুলো একবারে হয়ে যেত। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হলে ওই ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। প্রত্যেকটা এলাকাতে কাজ করার আগে এখানে সাইনবোর্ড দিতে হবে, জনগণ জানবে। তাহলে আমি যদি দেখি যে তার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করছে না, সেই কন্ট্রাক্টরের বিরুদ্ধে আমি কিন্তু অ্যাকশন নেব। সংশ্লিষ্টরা বলছেন, সেবা সংস্থাগুলোর মাঝে সমন্বয় করা গেলে কমে আসবে প্রকল্পের খরচ। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশজুড়ে এখন চলছে ধান কাটার মহোৎসব। বড় ধান তোলার আনন্দ কৃষকের ঘরে ঘরে। কুমিল্লা ও ভৈরবে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধানের ফলন হয়েছে। বড় মৌসুমে তাই জমে উঠেছে দিনমজুরের হাট। তবে নতুন ধানের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগও রয়েছে কৃষকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন তামান্না জেনিফার। দিগন্ত জুড়ে সোনারঙা ধানের ক্ষেত। বাংলার ঘরে ঘরে শুরু হয়ে গেছে বোরো ধান তোলার উৎসব। চলমান তাপ প্রবাহে অতি খরার আশঙ্কা দূরে ঠেলে তীব্র গরমের মাঝে চলছে ধান কাটা আর মাড়াই উৎসব। চলতি মৌসুমে ব্রি, বিনা ও বঙ্গবন্ধু ধানের বাম্পার ফলন হয়েছে। রোগবালাই কম হওয়ায় লাভের আশা কৃষকের। নতুন নতুন জাত আসার কারণে এবার আশা অনুরূপ ফলন পাবো বলে আশা করি। রোগ বালাই থেকে এখন মুক্ত আছে। যে আবহাওয়া আছে, এই আবহাওয়া যদি আমরা থাকে এবং আশাবাদী, বেশি দিন লাগবো না এবং সুষ্ঠুভাবে ফসল গড়ে তুলতে পারবো। এদিকে শেরপুরে বড় মৌসুমে জমজমাট হয়ে ওঠে কৃষিকাজের জন্য দিনমজুরের হাট। প্রতিদিন ভোরে নামাজের পর থেকে শহরের শেখহাটি বাজার, নওহাটা শাপলা চত্বর ও শেরি ব্রিজ এলাকায় কাজ প্রত্যাশী দিনমজুরের ভিড় জমে যায়। দৈনিক 1000 টাকা মজুরি, সাথে 2 বেলা খাবার ব্যবস্থা হলে ভোরের আলো ফোটার পরপরই কাজে লেগে যান তারা। বন্দরনগরী ভৈরবে এরই মধ্যে হাওরে প্রায় 60% জমির বোরো ধান কাটা শেষ হয়েছে। আড়তকুলিতে প্রতিদিন হাওর থেকে নৌপথে আসছে হাজার হাজার মন ধান। কৃষকদের দাবি, আড়ত মালিকরা কমিশনের মাধ্যমে কৃষক ও পাইকারদের কাছ থেকে আমদানি করা ধান রাইস মিল মালিকদের কাছে বিক্রি করে আসছেন। বাজারে নতুন ধান আমদানির সাথে সাথে প্রতি মনে 500 টাকা থেকে 600 টাকা দাম কমে গেছে। 1 মন ধানের দাম দিয়ে একজন শ্রমিকের মাত্র একদিনের মজুরি পরিশোধ করতে পারেন তারা। ফলে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষক ন্যায্য মূল্য পাইতেছে না, কাঁচা ধান এই জন্য একটু কম দামে বিক্রি করতে হচ্ছে। আমরা রুজ দিয়া যে গৃহস্থে যায় বন্ধুতে ধান আনবো, বন্ধের ধান বন্ধই থাকবো, কিন্তু দরে আর দামে বনে না। ধানের ন্যায্য দাম না পেয়ে লোকসানের মুখে পড়ার আশঙ্কা কাটিয়ে উঠতে চান প্রান্তিক কৃষক। তামান্না জেনিফার, এটিএন বাংলা। আগামীকাল 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবার নওগাঁর পতিশর কুঠিবাড়িতে আয়োজন করা হয়েছে একদিনের রবীন্দ্র উৎসব। তবে এখনও রঙের আঁচড় পড়েনি কুঠিবাড়িতে। দরজা জানালায় ঘুণ ও দেয়ালের চুন সুরকি গেছে চোটে। এখনও কুঠিবাড়ির সংস্কার না করায় ঘুরতে আসা দর্শনার্থীদের যেমন হতাশ করেছে, তেমনি গবেষণার ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানিয়েছেন রবীন্দ্রপ্রেমী ও গবেষকরা।
নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। 1891 সাল থেকে 1937 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত আসতেন নওগাঁর আত্রাই উপজেলার নিভৃত গ্রাম পতিসরে। জমিদারি পরিচালনায় নির্মাণ করেন কুঠিবাড়ি। এখানে বসেই তিনি রচনা করেছেন কালজয়ী অনেক কবিতা, গল্প ও প্রবন্ধ। এই কুঠিবাড়িতে রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত নানা সামগ্রী, যা দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। অনেক ইতিহাস তাদের, যেগুলো আমাদের জানা ছিল না, সেগুলো জানলাম। তার আসবাবপত্র এগুলো দেখলাম। 25শে বৈশাখ বুধবার বিশ্বকবির 163তম জন্মবার্ষিকীতে এখানে আয়োজন করা হয়েছে একদিনের রবীন্দ্র উৎসব। শেষ মুহূর্তে অনুষ্ঠানে মঞ্চ তৈরি ও বাইরে পরিষ্কারের কাজ চললেও এখনো সংস্কার করা হয়নি কুঠিবাড়ি। মূল ফটকের দরজা ও জানালায় ধরেছে ঘুণ। সে বৈশাখে একবারই উদযাপিত হয়, আর যেহেতু এটা রবীন্দ্রনাথের মূল কাচারি বাড়ি, এটা তো সরকারের এবং কর্তৃপক্ষের দেখা উচিত মনে করি। অনেক জায়গায় ফাটল দেখা যাচ্ছে বা রং চটে গেছে, সেগুলো আর একটু মেরামত করলে আর একটু ভালো লাগে। কুঠিবাড়ির জরাজীর্ণতা আর গবেষণা ব্যবস্থা না থাকায় রবীন্দ্র প্রেমীদের মনে রয়েছে ক্ষোভ। যে রবীন্দ্রনাথকে ঘিরে প্রতিসরে যা কিছু করা দরকার, যেমন একটা কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, রবীন্দ্র গবেষণাগার হওয়া উচিত ছিল, এখানে প্রচুর তার স্মৃতি রয়েছে, সেই স্মৃতিগুলো সংগ্রহ করে একটা গবেষণাগার হওয়া উচিত ছিল। সরকার যদি এই বিষয়ে গুরুত্ব দেয়, তাহলে অন্তত কেবল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিসরকেই মানুষ জানবে তা নয়, ওইখানের যে গবেষণা করার মতো যে তথ্যপত্র আছে, সেগুলো দেশের এবং সমাজের এবং মানুষের কাজের কল্যাণে লাগবে। বাজেট স্বল্পতার কারণে এবছর শুধু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এই অনুষ্ঠানের জন্য আমরা যে সামান্য বাজেট পাই, এটা দিয়ে সবচেয়ে বড় খরচটা চলে যায় ডেকোরেশনে। অনেক টাকা নেই ডেকোরেশন। এটা দিয়ে হয়তো এখন ঘর সংস্কার সম্ভব নয়। যতটুকু পারি আমরা পরিচ্ছন্ন পরিবেশে অনুষ্ঠানটা আয়োজন করি। বাংলা সাহিত্যের দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পতিসরের কুঠিবাড়ির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গত 6 বছরেও শেষ হয়নি মানিকগঞ্জে মডেল মসজিদের নির্মাণ কাজ। দীর্ঘ সময়েও কাজ শেষ না হওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। তবে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করে মসজিদ হস্তান্তর করতে আলটিমেটাম দিয়েছে গণপূর্ত অধিদপ্তর। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। ইসলামিক জ্ঞান ও সংস্কৃতি বাড়ানোর লক্ষ্যে 2017 সালে দেশে 560টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এর আওতায় 2019 সালে মানিকগঞ্জে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান হোসাইন কনস্ট্রাকশন। কিন্তু কাজ পাওয়ার পর থেকেই জায়গা অধিগ্রহণ, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি, করোনার অজুহাতে 2023 সাল পর্যন্ত নামমাত্র কাজ করে গণপূর্তের কাছে আত্মসমর্পণ করে নির্মাতা প্রতিষ্ঠানটি। পরে এবছর জানুয়ারিতে মসজিদের নির্মাণ কাজ দেওয়া হয় রফিক কনস্ট্রাকশন নামে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতিতেও হতাশ এলাকাবাসী। হইতেছে না, মানে কিছু কাজ হয়, কিছু কাজ হয় না। মানে এটা কন্ট্রাক্টর না প্রশাসনের গাফিলতা, এটা আমরা সঠিক বুঝতে পারতেছি। সরকারের কাছে দাবি আমাকে এইটুকু যে মসজিদটা হইলে আমাকে একটু সুবিধা হয়, সব দিকেই ভালো, আমাকে আমরা ভালো হয়। সামনে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না এলে নির্দিষ্ট সময়ের মধ্যে জেলাবাসীর বহুল কাঙ্ক্ষিত মডেল মসজিদটির নির্মাণ কাজ শেষ হবে বলে আশা বর্তমান ঠিকাদারি প্রতিষ্ঠানের। আমরা আশা করতেছি যদি কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ বা কোনো সরকারি বিধিনিষেধ না থাকে, তাহলে আমরা যত সময়ের মধ্যেই আমরা কাজটা ইনশাল্লাহ শেষ করে দিব। প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে নির্মাণ কাজে দেরি হয়েছে স্বীকার করে নির্বাহী প্রকৌশলী জানালেন, দ্রুত কাজ শেষ করতে নির্মাতা কোম্পানিকে আলটিমেটাম দিয়েছেন তারা। প্রথম ধাপে যখন মসজিদের জায়গাটা বুঝাই দিতে আমাদের অনেক দেরি হয়ে গেছিল, যখন প্রথম টেন্ডারটা ক্যান্সেল হয় তখন ওই ঠিকাদার তো অনেকদিন জায়গা বুঝে না পাওয়ার কারণে কাজ শুরুই করতে পারেনি।
তো সেক্ষেত্রে জটিলতা প্রথম দিকে ছিল, পরবর্তীতে তো কাজ শুরু হয়ে যাওয়ার পরে আর তেমন জটিলতা হয়নি। ধর্ম মন্ত্রণালয়ের অর্থায়নে সারা দেশে মডেল মসজিদ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর। এরই মধ্যে বিভিন্ন জেলায় নির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদ আকৃষ্ট করেছে সবাইকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার থাকছে পার্টেক্স খেলার খবর। সিরিজ নিশ্চিতের ম্যাচে আজ তৃতীয় টি-20তে চট্টগ্রামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। টপ অর্ডারের রানে ফেরাটাই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। সহকারী কোচ নিক পোথাসের বিশ্বাস, বিশ্বকাপের আগেই ক্রিকেটাররা ফর্মে ফিরবেন। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিকেল ৩টায় মাঠে নামবে দুদল। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের প্রস্তুতি নিতে যে সিরিজের আয়োজন তা কি সঠিকভাবে হচ্ছে এ নিয়ে প্রশ্ন তোলাই যায়। ছোট দলের বিপক্ষে হারার ভয়ে যেন বেশি চিন্তিত টিম টাইগার। তার উপর টপ অর্ডারের ব্যর্থতাও ভাবাচ্ছে স্বাগতিকদের। তবে কোচের আশা বিশ্বকাপের আগে একটি ইনিংসই পাল্টে দেবে তাদের। আমার মনে হয় লিটন দাস অনেক কিছুই দিচ্ছে। সে বিশ্বমানের একজন ক্রিকেটার। অবিশ্বাস্য বিশ্বকাপ থেকে সে মাত্র এক ইনিংস দূরে আছে। অনেক রান করবে বলেই বিশ্বাস করে। এদিকে সিরিজ জয়ের লক্ষ্যে কিনা আগে ব্যাটিং করার সুযোগ নিচ্ছে না টিম টাইগার। ফলে ব্যাটসম্যানরা নিজেদের পরখের সুযোগও পাচ্ছেন না। কোচিং প্যানেলও পরীক্ষা নিরীক্ষা করতে অনাগ্রহী। উইকেট ভালো, তবে প্রথম 10 ওভার দুই দলই সংগ্রাম করছে। এই ওভারগুলোই চ্যালেঞ্জিং, মোটেও সহজ নয়। আমাদের মনে হয় তাদের বিপক্ষে আমাদের ছেলেরা ভালোই করছে। তৃতীয় ম্যাচে নামার আগে দলের ঐচ্ছিক অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সৌম্য, আফিফ, সাকিব, ইমনরা। মঙ্গলবার দুপুর ৩টায় সিরিজের তৃতীয় টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ জিম্বাবুয়ে। চট্টগ্রামের উইকেট আর কন্ডিশনের দোহাই দিয়ে বারবার ব্যাটিং ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করা হলেও যুক্তরাষ্ট্র কিংবা উইন্ডিজের উইকেটের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। তার সাথে দলের টপ অর্ডারদের ফর্মহীনতা বেশ ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তাই আসন্ন বিশ্বকাপের আগে দলে থাকা সৌম্য, ইমনদের পর্যাপ্ত সুযোগ দিয়ে সঠিক কম্বিনেশন ঠিক করতে চায় টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ক্রিস্টাল প্যালেস। সেলহার্স্ট পার্কে ১২ মিনিটে ওলিসের গোলে এগিয়ে যায় প্যালেস। সমতায় ফিরতে মরিয়া রেড ডেভিলরা ৪০ মিনিটে মাতেতার গোলে ২-০তে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধেও হতাশ করে এরিক টেন হাগের দল। ৫৮ মিনিটে মিচেল ৩-০তে এগিয়ে নেয় গ্লাসনারের দলকে। এরপর ওলিস নিজের দ্বিতীয় আর দলের চতুর্থ গোল করেন। এ নিয়ে মৌসুমে ১৩টি ম্যাচ হারল ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট টেবিলের শীর্ষ ৬ থেকে ইউরোপা লিগে খেলার সংখ্যায় পড়ল দলটি। চেলসির পেছনে ৮-এ অবস্থান তাদের। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। আগামীকাল ১৪১ উপজেলায় প্রথম ধাপের ভোট নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি নিয়েছে কমিশন। ভোটারদের কেন্দ্রমুখী করতে নানা পদক্ষেপ। রাজধানীর সড়ক জুড়ে সেবা সংস্থাগুলোর খোঁড়াখুঁড়িতে ভোগান্তি। ব্যয় বাড়াতে দীর্ঘমেয়াদী করার অভিযোগ। ঠিকাদারের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের। দেশজুড়ে চলছে বোরো ধান কাটার মহোৎসব। মাড়াই কাজে ব্যস্ত কুমিল্লা ও ভৈরবের কৃষকরা। পর্যাপ্ত ফলন হলেও ধানের ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ। কাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। নওগাঁর পতিসরে চলছে উৎসব আয়োজনের প্রস্তুতি। কুঠিবাড়ি সংস্কার না করায় দর্শনার্থীদের ক্ষোভ। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।